সব জামা কাপড় লইয়া রোজগাছ কইরা আমার বাড়ি থেকে বাইরে যা, আমি তোর লগে সংসার করবো। আমি আমার সবকিছু নিয়ে বাড়ি থেকে চলে যাব, তুমি আমার সাথে সংসার করবে না মানে কি? কারণ তুই জানোস না তুই এটা বানজাবো, কতদিন তোর লগে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয় না কে, সোজা তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি। এই সমস্ত কি বলতেছো তুমি? শুধু শুধু আমার মিথ্যা অপবাদ দিও না। আমার কেন সমস্যা হবে? সমস্যা তো তোমার হতে পারে, তাই না? তুমি খামোকা আমার দেখে কেন ঠেলতেছো? তুই আমার কথাটা কইলি কি? আমরা কয়দিন আগে কই গেছিলাম, আমাগো বাচ্চা হয় না দেখা আমরা হসপিটালে গেছিলাম টেস্ট করানোর লাগে। তোরও টেস্ট করছে, আমারও টেস্ট করছে, দুইজনারই টেস্ট করছে। টেস্টের রিপোর্ট কি আনছি? এই যে আমার হাতে রিপোর্ট, বুঝতে পারছস? এই রিপোর্টের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে কার সমস্যা। এই রিপোর্টটা ভালো করে দেখ, সমস্যা তোর না আমার। ডাক্তার স্পষ্ট করে দিচ্ছে যে সমস্যা তোর। এইসব বলতেছো কি তুমি? তুই তো একটা বাঞ্জা মেয়ে লোক, বাঞ্জা মেয়ে লোক আমি আমার বাড়িতে রাখবো না। তোকে আমি কতবার বললাম বাবা এই বাঞ্জা মেয়েটারে বাড়ি থেকে বাই কর, প্রেম করে বিয়ে করেছি, দেখ এবার প্রেমের জ্বালা দেখ। আমি কি সুন্দর একটা মেয়ে তোর জন্য ঠিক করছিলাম, তুই সেই মেয়েটাকে বিয়ে করলি না। আরে ওই মেয়ে তো আমাকে 10 লক্ষ টাকা দিতে চাইলো, ওই মেয়ের বাপ ওরা বড় ব্যবসায়ী ছিল। এখন প্রেমের জ্বালা দেখ, কোনোদিন আর বাপের ডাক শুনতে পাবি না। হ্যাঁ ওরে বাই করে দে, তোর একটা সুন্দর মেয়ে দেখে আমি বিয়ে দিয়ে দিব। এই অপয়া অলক্ষী বাঞ্জা মেয়ে আমাদের বাসায় রাখার কোনো দরকার নেই। ভাইয়াকে সুন্দর একটা মাইয়া দেখা বিয়ে দিয়ে দিই। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি ভালোবাসা কবুল বলে তোমার বিয়ে করে এই বাড়িতে আসছি। আমি এখান থেকে কোথাও যাব না। আমি মরার আগ পর্যন্ত এখানে থাকবো। এই বাড়ি আমার, সংসার আমার, ঘর আমার। তুমি আমার বাড়ি থেকে বাড়ি করে দিও না। আমার ঢাকা নিয়ে যাও, ভালো একটা ডাক্তার দেখাও, চিকিৎসা করো। হট হট হট, তোর কি মনে হয় তুই আমার কাছে নাকের কান্না কানলে আমি কি তোর মাফ করে দিব? তুই সোজা আমার বাড়ি থেকে বাইরে দিবি। আমি তোমাকে কবুল বলে ভালোবেসে বিয়ে করছি। আমি কই যাব? আমি কোথাও যাব না। এই সংসার আমার, এই ঘর আমার, বাড়ি আমার। আমার এই বাড়ি থেকে বের করে দিও না। আর একটা কথা যদি কস না, ওর যা একটু দেনা পাওনা আছে না দিয়ে দে, ওর বাপরে ডাক দিয়া বিদায় কর। তোর বাপেরে ফোন দিতে হবে, ওর বাপেরে ফোন দিয়া কই দেবে আপনার মায়ের লয়ে যান। আর যদি না নেয় তাহলে এই বাড়িতে একটা হিস্টোনিস্ট আজকে আমি করেছি। তোর বাপেরে ফোন দে। আমি আমার বাপের ফোন দিতে পারবো না। তোর বাপের এই বাড়িতে কেমনে আনতে হয় এটা আমি ভালো করে জানি। তোর বাপে যতক্ষণ এই বাড়িতে না আইবো ততক্ষণ তোর এই ঘৃণ্য থত্তা আমি দেখতে চাই না আমার সামনে। কথাটা যেন মনে থাকে।